এই যে আমাদের বিয়ের কোণে এসেছে বাড়িতে। এই যে আমাদের বাড়িতে কে এসেছে বলুন তো? হয়তো আপনারা চেনেন সবাই, এটা হচ্ছে আমার ভাগ্নি। আসল কথা, ভাগ্নির কিছুদিন পর বিয়ে আছে, আর মাত্র কয়েকটা দিন। তাই জন্য যেহেতু আমরা মামা বাড়ি থেকে ওর বিয়ের শাড়িটা দিতে হয়, তাই জন্য কি বলুন তো, যে কোনো মেয়ের তো একটা ইচ্ছে থাকে যে একটা এরকম শাড়ি পরে বিয়ে করব। তাই জন্য আমি বললাম যে আমি কি পছন্দ করে কিনবো, তুই চলে আয়, তুই পছন্দ করে দেখে নিবি। তাই জন্য ওকে ডেকেছিলাম, তাই জন্য ও আজকে এসেছে আর কি। আর ওকে তো আমরা লাগাচ্ছি এই বিয়ের কোণে, এরপর থেকে আসবি পুরো জোড়ায় জোড়ায় এইসব করে লাগাচ্ছি। তারপর মৌ আসতে চা বিস্কুট খাওয়া হবে, আমাদের এই চায়ের আড্ডা বসবে। আর মৌ বলছে যে আমি চা খাবো না, আমার মুখে র্যাশ বেরিয়ে যাবে, সামনে বিয়ে আছে তো সত্যি একটু তো স্কিনের দিকটা খেয়াল রাখতেই হবে। তারপরে এই নিয়ে হাসাহাসি হচ্ছে। তারপর আমাদের মাসি এসে কি বলছে, বলে মাসি কে আসে, মাসি বলে কন্যা আসলে। কি অবস্থা, অনেক না মাসি একটা কাজের কথা বলছে, দেখ বরকে নিয়ে আসবো কিন্তু দেখবো। ঠিক বলছে। ঠিক আছে চল। এই যে চায়ের আড্ডা হওয়ার পর একটু টুকটাক রান্নাবান্না করে আমরা বেরিয়ে পড়লাম শাড়ি কেনার উদ্দেশ্যে। আর আজকে না বাইরে যেভাবে রোদ বেরিয়েছে, মানে খুব খুব প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে। এই যে আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে প্রিয়গোপাল বিষয়তে, দেখি ওইখানে যদি শাড়িটা পছন্দ হয়ে যায় ভালো, তাহলে আর অন্য কোনো দোকানে ঢুকতে হবে না। আর কি বলুন তো, এত পরিমাণে বাইরে রোদ তো, তাই জন্য আর কি এই যে তিনজনে মিলে চলে এসেছি। ওর মামা তো ব্যস্ত থাকে, ওই জন্য মামা আসতে পারে না, আর ওই জন্য মিলে এবার যাই। আর কি বলুন তো, আজকেই না মৌ হচ্ছে শাড়িটা কিনে খাওয়া দাওয়া করে ওই বিকেল 3টের বাসে চলে যাবে, যেহেতু আর মাত্র কয়েকটা দিন পর বিয়ে আছে, বাড়িতেও খুব চাপ আছে, তারপরে ওকেও একটু পার্লারে যেতে হবে, এখানে ওখানে যেতে হবে, তাই জন্য ও চলে যাবে আর কি। আর আজকে আমার মেয়েকেও স্কুলে যেতে হবে, ওর রেজাল্ট বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের, তাই জন্য ওদের আজকে সার্টিফিকেট দেবে, ওকেও আজকে যেতে হবে। যাই হোক, এই যে এখানে এসে আমরা বেনারসি দেখতে শুরু করেছি আর কি। আর অনেক রকমের বেনারসি দেখাচ্ছে, কিন্তু কী বলি তো, ভাগ্নি তো অতটা লম্বা নয় আর অতটা মোটাও নয়, তাই জন্য ভাবছে যে বেশি কাজ নিলেও পুরোটাই ঢাকা পড়ে যাবে আর কি কাজের উপর। মানে কালারগুলো সুন্দর, ফোনে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু কালারগুলো খুবই সুন্দর। আর যেহেতু বিয়ের দিন এখানে প্রিয়গোপাল বিষয়তে না অনেক কালারের বেনারসি আর কি, খুব সুন্দর সুন্দর। যেহেতু বিয়ের জন্য, তাই জন্য লালই দেখছি আর কি। আপনারা দেখে জানাবেন তো কোন বেনারসিটা মানে ওকে মানাবে আর কি। এই যে দুটো বেনারসি গায়ে ফেলে আয়নাতে দেখছে আর কি কোনটা মানায়, আমাকে জিজ্ঞেস করছে। আমি তুই একটু ভালো করে দেখ, আমার তো শাড়ি সম্বন্ধে জ্ঞান মানে নেই বললেই চলে। এই যে এই শাড়িটা দেখুন তো, এই শাড়িটা খুব হালকা কাজ, ওর পক্ষে মনে হয় খুবই ভালো হবে। আর ওরও না ওই হালকা কাজের ওপর শাড়িটা খুবই পছন্দ হয়েছে, তাই জন্য ওই শাড়িটা নিয়েছে। আর এই যে এই ওড়নাটাও ও নিজেই পছন্দ করে নিয়েছে আর কি। আর একটা ওই কি বিয়ের জোড় হয়, ওই জোড়টাও কিনেছি। তারপর ভাবলাম যে তোকে তো আইবুড়ো ভাত খাওয়াবো, তার জন্য একটা শাড়ি কিনে নিবি, চল তুই নিজেই দেখে নে। তাই জন্য এই যে এখানেও এসেছি, মানে ওই প্রিয়গোপাল বিষয়তে ওখানেই বললাম যে, ও বললো যে বেশি আর কিছু নেবো না। আমি না, তুই আইবুড়ো শাড়িটা আমি কি পছন্দ করব তুই দেখে নে। কিন্তু ও একটা শাড়ি পছন্দ করলো। আর আমার মেয়েদের হচ্ছে সব বোনেরা মিলে নাকি শুনছি ওরা নাকি বিয়েতে শাড়ি পরবে। এবারে আমি বললাম ঠিক আছে, তুই একটা তাহলে শাড়ি কিনে নে আর কি। বলতে ও একটা শাড়ি কিনেছে, ওই শাড়িটা আপনারা ওকে বিয়ের দিন পরলে ও তখন আপনাদের দেখাবো। এই যে আমাদের কেনাকাটা কমপ্লিট, আরও অনেক কিছু না কেনাকাটা করেছি। এত পরিমাণে রোদ না, আমি আর ভিডিওই করা হয়নি গো, যেইটুকু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে প্রিয়গোপাল বিষয়তে মোটামুটি শাড়ির কাজটা পুরো কমপ্লিট মিটে গেল। তারপরে টুকটাক কেনাকাটা করে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে না বাড়ি চলে গেছিলো, আর ভিডিও করা হয়নি।